আত্মপ্রীতি করে কর্ম তারে বলে কাম, ইষ্টপ্রীতি করে কর্ম ধরে প্রেম নাম। ঈশ্বর ভগ লিঙ্গ করেছেন সৃজন, নারী পুরুষের মিলনে সৃষ্টি হয় ত্রিভুবনে। এটা তো সৃষ্টিকর্তাই সেই ব্রহ্ম সনাতন। যদি এটা এত খারাপই হতো তাহলে ভগলিঙ্গ তৈরি করত। কিন্তু বেভিচারকে করো বর্জন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। হাতে কাম মুখে নাম সদা সত্য কথা। নিজের স্ত্রীর সঙ্গেও বেভিচার হয়, নিজের স্ত্রীর নিজের স্বামীর ঘর করেও অসতী হয়, অন্য কোনো পুরুষের সঙ্গ না করেও। একটা পুরুষ অন্য কোনো নারীর সঙ্গ না করে শুধু স্ত্রী নিয়ে থেকে ঘরে, সেও চরিত্রহীন হতে পারে। যদি বলেন যে কি বলছেন আজগুবি কথা, হ্যাঁ হতে পারে। যদি মন দিয়ে বাসনা উদয় হয়, মন থেকে স্বামীর ঘর করছে, কিন্তু হঠাৎ দেখলো স্বামী তো গরিব মানুষ, একটা বুলেট গাড়ি করে এক ভদ্রলোক বউকে পিছনে বসায় নিয়ে ঘুর 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 করে ঘুরে। যদি মনে বাসনা জেগে বসে, আমার বাবা এমন একটা স্বামীর কাছে দিল, ছেলের কাছে একটা সাইকেল পর্যন্ত নাই, ওই রকম একটা ছেলে যদি পাতাম, বুলেট কিন্তু তার পিছনে বসতাম, কত আনন্দ করে পার্কে ঘুরে বেড়াতাম। ওই যে চরিত্র গেল। এত সোজা না, কিন্তু ভাবেন না একেবারে হয়ে গেল। প্রত্যেকটা কঠিন। যদি বলেন আপনি এসব আজগুবি কথা কোথায় পান, এই তো সূক্ষ্ম সনাতনের অবদান। হরি ঠাকুর তো সূক্ষ্ম সনাতন তত্ত্বকে দিতে এসেছেন। মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ। বলিসভার পাশাপাশি যার নাম ছিল যমদগ্নি ঋষি, তার স্ত্রীর নাম ছিল কি রেণুকা। ছোট এ কথা অতি সত্য। রেণুকার ছিল এতটাই সতীত্ব, দরকার আপনাদের জানা। সে কিন্তু ঘড়া নিয়ে কখনো জল ভরতে যেত না। নিজে স্নান করার পরে নিজের আঁচলে ভরে জল নিয়ে আসতো ঘরে, এক ফোঁটো পড়তো না। যার ছেলের নাম পরশুরাম, হঠাৎ একদিন স্নান করতে গেছে, আরে স্নান সমাপন করে আঁচলটা ভরে জল নিয়ে কেবল পাড়ে উঠেছে। দাঁড়িয়ে বলি সবাই অত্র দেখিতে পায় এক রাজপুত্র ঘোটকে চড়ে টকবক টকবক করে নদীর কিনার ধরে যাচ্ছে। বাহ বাহ, ওই দিক তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আমার বাবা এক ঋষির সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে। যদি ওই রকম রাজপুত্রের সঙ্গে আমার বিয়ে হতো, আমাকে ঘোড়ায় চড়িয়ে বর্ণ ভ্রমণে যেত। এই যে মনটা দিয়ে ভেবেছে, জল সব পড়ে আর নাই। চুপ করে দাঁড়ায় আছে। এখন আমি কি করে বাড়ি যাই? যমদগ্নি ঋষি বলে, পরশুরাম তোর মা গেল স্নান করবে বলে, গৃহে ফিরে আসে না কি কারণ? পরশুরাম গিয়ে দেখতে পায় মা দাঁড়িয়ে নদীর কিনারায়, অধরে ধরে তার নয়। মা কাঁদছ কেন? বলে আঁচলে আর জল থাকছে না রে। কোন মুখ নিয়ে যাবো তোর বাবার ঘরে? যখন এই খবর গিয়ে বলল, যমদগ্নি ঋষির গোচরে, ঋষি কোন
ক্রোধান্বিত হয়ে এলো নদীর পাড়ে। রেণুকা, এ কি করেছ? বলো বলো, কি কারণ তোমার সতীত্ব করে সাধারণ? তুমি কোন পরপুরুষের সঙ্গ করেছ? রেণুকা বলে, তাই আমি দৈহিক ভাবে কারোর সঙ্গে মিলন হই নাই, কিন্তু এক রাজপুত্র ঘটকে চড়ে যাচ্ছিল নদীর কিনার ধরে, তার রূপ ও লাবণ্য দর্শন করে আমি বিমোহিত হয়ে যাই। তাই মনে মনে একটু ভেবেছিলাম, শুধু ওই রাজপুত্রের মতো আমার স্বামী যদি হতো, আমাকে নিয়ে ঘোড়ায় চলে বেড়াতাম। মন দুষ্ট হলেই সব শেষ। সোজা কথা না, এর কয় সূক্ষ্ম সনাতন ধর্ম। এমনি এমনি কয় নাকি? গুড়ির মালা নিলাম, বিরাট গাড়ি চুল রাখলাম, মন্দির ভাঙ্গা দিয়ে চললাম, একেবারে পেঁচাই টেসাই এধারে নিলাম ওধারে নিলাম, ও কি হয়? মন ঠিক আছে কিনা হেঁটে পাও। ওই যে হাসতেছে, দেখো নাই ফেসবুকে? माय लेवल सर्कल पर है असली जीत और असली इनाम। इस खेल में आदत लगना या आर्थिक जोखिम संभव है, जिम्मेदारी से खेलें। মূল হচ্ছে মন। প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার অভিমূঢ়তা কর্তা হমিতি বর্ণকে। এই মন কর্তা সাজে যখন, আমি কর্তা, এটা তো মনেই করে। আমাদের শরীরের ভিতরে 10টা ইন্দ্রিয় আছে আর 6টা ঋতু আছে। এদের পরিচালনা কে করে? মন। বুঝতে পারছেন? 10 ইন্দ্রিয় ষড়রিপু জ্বালিয়ে গড়া নরবপু, এদের মনিটরিং কে করছে? মন। মন যদি চোখের সঙ্গে যুক্ত না হয়, চোখ খোলা থাকলেও দেখা সম্ভব নয়। থাক, ওরে কিছু কয়ে না, কুকুরে কখনো তাড়াবা না। আইসে থাক। শিব ঠাকুর কুকুর হয়েছিল না? কখন কোন বেশে কোন মহাপুরুষ আসে আমি তো তা জানি না। ও তো তোমার কোনো ক্ষতি করতেছে, ক্ষতি করা কুকুর হলি তারাই। বাবা, 10 6 16 জন, এদের পরিচালনা করে মন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় সাধনা কাহাকে বলে, যেমন সংজ্ঞা আছে, বাংলা ব্যাকরণ কাহাকে বলে? যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিত করিতে ও বলিতে পারা যায়, তাহাকে কি বলে?